আসসালামু আলাইকুম। আমি শাকিল সার্বিয়া থেকে। যারা আসতে যাচ্ছেন সার্বিয়াতে নতুন করে বই জমা দিতে যাচ্ছেন, তারা ভালো এজেন্সি দেখে, যেখানে আপনাদের বিশ্বস্ত জায়গা, সেখানে জমা দিবেন, তাহলে ভালো হবে। যেখানে সেখানে জমা দিবেন না। আর দেখবেন যে কোম্পানিতে আসতেছেন নাকি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, আপনি কাতে জমা দিচ্ছেন। আপনি কি জানেন, আদৌ কি জানেন যে আপনার বইটা কোন জায়গায় জমা পড়তেছে, কে ভিসা করে দিচ্ছে, কিভাবে ভিসাটা হচ্ছে। আসলে সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি বেশি। তো সাপ্লাই কোম্পানি যেহেতু বেশি, আমরা স্বপ্ন নিয়ে কিন্তু ইউরোপে ঢুকি। আমরা ভাবি যে দেশে থেকে এখন ভাবতেছি যে ইউরোপে গেলে ৮০,০০০ ১,০০,০০০ টাকা বেতন ইনকাম করব। আমাদের খরচ যাচ্ছে ১০ লাখ ১২ লাখ টাকা খরচ হচ্ছে। এটাও কোনো ব্যাপার না, হয়তো ১ বছর ইনকাম করলে উড়াই ফেলবো, এরকমটা ভাবতেছেন। আসলে সার্বিয়াতে এতটাও সহজ না। যারা কোম্পানিতে আসে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ তারা ৭০-৮০,০০০ ইনকাম করতে পারে সার্বিয়াতে। আর যারা সাপ্লাই কোম্পানির ফাঁদে পড়ে তাদের জীবনটা ভাই শেষ। সাপ্লাই কোম্পানিতে খুবই বেতন কম। আমার একটা ভাই কমেন্ট করেছে যে ভাই, সার্বিয়াতে বেতন কেমন? স্কিল এবং নন স্কিল বলতে যারা লেবার, যারা আমরা কাজ জানি না, তাদের জন্য কোম্পানিতে হলে মোটামুটি ৫৫০ ইউরো ধরে থাকা খাওয়া। কোম্পানির ৫০০ ইউরো হলে মোটামুটি অনেক টাকাই আসছে। আর যারা সাপ্লাই কোম্পানিতে আসে তাদের ভাই মানে ৩৫০ ইউরো এরকমটা দিবে। যেহেতু সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, সাপ্লাই কোম্পানি দালালরা আছে, যে এদেশের যেই মাফিয়ারা আছে, এরা কিন্তু বেতন থেকে কেটে নেয়। আপনি ঠিকই বেতন আপনি কাজ করতেছেন, ঠিকই আপনার বেতন, কিন্তু এরা কেটে নেয়। তো এই জন্য আপনি ৩০০-৩৫০ ইউরো পাবেন। তো ৩৫০ ইউরো যদি পান, তাহলে আপনি বাংলাদেশে খেয়ে পড়ে ৪৫ থেকে সর্বোচ্চ ৫০,০০০ হবে না, তারপরেও ৫০,০০০ বললাম যে ৫০,০০০ পাঠাতে পারবেন বাড়িতে সাপ্লাই কোম্পানিতে যদি আসেন। আর যদি একটা কোম্পানিতে আপনি আসেন, কোম্পানি দেখে আসেন, তাহলে আপনি খেয়ে পড়ে ৭০+ বাসায় দিতে পারবেন। আপনি দেখবেন যে সাপ্লাই কোম্পানিতে আপনার বই জমা হচ্ছে কি না, কীভাবে বুঝবেন? বোঝার কোনো কায়দা নেই। যখন ওয়ার্ক পারমিট আপনার আসবে, ওয়ার্ক পারমিট দেখলেই ভালো একটা লোককে মানে কেউ যদি আপনার অনলাইন সম্পর্কে জানে, এমন একটা লোককে দিবেন, তাহলে সে বুঝতে পারবে যে ওয়ার্ক পারমিটটা সাপ্লাই কোম্পানি নাকি কোম্পানি যদি হয়ে থাকে, সে কোম্পানির নাম লেখা থাকবে। সেই নাম দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন, অনেক ওয়েবসাইট থাকে। তো ওয়েবসাইটগুলোতে সার্চ দিলেই আপনার সার্বিয়াতে যে কোম্পানি আছে, কোম্পানি কোন কোন জায়গায় অবস্থিত আছে, কোন কোন জায়গার কোম্পানি শাখা আছে, সব ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি ওয়ার্ক পারমিটে আপনার যদি কোম্পানির ডিটেলস না থাকে, আপনার এই কোম্পানির যদি সম্পর্কে কোনো কিছু না থাকে, তাহলে ভাববেন এটা আপনার সাপ্লাই ভিসা হচ্ছে। তো সাপ্লাই ভিসা থেকে সাবধান। সাপ্লাই ভিসায় আসলে কিন্তু অনেক কষ্ট। আসলে ভাই, কষ্ট এখন বললে আপনি ভাববেন যে আমি শুধু দেশে যাই, কষ্ট যতই হোক সহ্য করব। তো এখানে আসার পর পরিস্থিতিটা অন্যরকম হয়। এখানে নাই তোমার ভাই, নাই কোনো আত্মীয় স্বজন, নাই বাবা মা, কাউকে থেকেই সাহায্য পাবা না। তখন হাজার চেষ্টা করলেও তুমি কিছু করতে পারবে না। যেটা দালালরা বলবে, যেটা মাফিয়ারা বলবে, সেটা মেনেই চলতে হবে। তো এই জন্য সাবধান, সাপ্লাই কোম্পানিতে আসবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো কিছু জানার জন্য। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।